আজকে আমরা মাত্র 30 মিনিটে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট শিখব ইনশাআল্লাহ। আমরা মাইক্রোসফট অফিস 2013 ভার্সনে কাজ করছি। এর আগে যে ভিডিওগুলো সেগুলোতেও মাইক্রোসফট 2013 ভার্সন দিয়ে করা হয়েছে। তো আজকে আমরা পাওয়ার পয়েন্ট নিয়ে ক্লাসটি করব এবং সম্পূর্ণ পাওয়ার পয়েন্টে যে অপশনগুলো আছে ফাইল, হোম, ইনসার্ট, ডিজাইন, ট্রানজেকশন, অ্যানিমেশন, স্লাইড শো, রিভিউ, ভিউ এসব নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। তো প্রথমে আগের মতোই স্টার্ট মেনুতে ক্লিক করে আমরা আমাদের অফিস প্রোগ্রামটি খুঁজে নিয়ে মাইক্রোসফট পাওয়ার পয়েন্টটি ওপেন করব। এখানে অফিস প্রোগ্রামটি রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন অফিস প্রোগ্রাম 2013 এই ভার্সনটা এখানে অ্যাভেলেবেল। তো এখানে ক্লিক করে আপনার এখানের অফিসের যে প্রোগ্রামগুলো আছে, এক্সেল অলরেডি আমি এই কোর্সটা করিয়ে দিয়েছি। এই কোর্সটা আপনারা সহজে আমার ভিডিও দেখে শিখে নিতে পারবেন। আচ্ছা, এরপরে মাইক্রোসফট ওয়ার্ড, সেটিও আমি অলরেডি কোর্সটি এই যে মাইক্রোসফট ওয়ার্ড 2030 এই কোর্সটিও আমি ইউটিউবে আপলোড করে রেখেছি, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আর এখন পাওয়ার পয়েন্ট 2030টা নিয়ে আমরা আজকে আলোচনা করব এবং সম্পূর্ণ শেখার চেষ্টা করব ইনশাআল্লাহ। আগেই প্রথমে বলে নিই, মাইক্রোসফট পাওয়ার পয়েন্টটা সাধারণত আমরা কাজ করতে হলে আগে জানতে হবে যে এটা কি কাজ করে। সাধারণত একটা অফিসিয়াল কোনো প্রেজেন্টেশন দিতে গেলে কোনো একটা সাবজেক্টের উপরে, তখন এই পাওয়ার পয়েন্টের প্রয়োজন হয়ে থাকে। তো আমরা ফাইল থেকে এটা শুরু করি। তো গতবারে আমি যখন ওয়ার্ড এক্সেল করিয়েছি তখন আপনারা দেখেছেন যে এই ফাইল অপশনটিতে নিউ, ওপেন, সেভ অ্যাজ, প্রিন্ট, শেয়ার, এক্সপোর্ট, ক্লোজ এগুলো নিয়ে আমি অলরেডি কথা বলেছি। তার ভিতরেও আমি সংক্ষেপে এখন কিছুটা বলে দিচ্ছি। যেমন ইনফোতে ডিটেলসগুলো থাকে, নিউতে নতুন পেজ ক্রিয়েট করার জন্য, ওপেন হচ্ছে নতুন কোনো পাওয়ার পয়েন্ট ওপেন করার জন্য, সেভ এই পাওয়ার পয়েন্টটা সেভ করার জন্য, সেভ অ্যাজ যেখানে সেভ আছে ওখানে থাকা অবস্থা আর একটা কপি সেভ হওয়ার জন্য, প্রিন্টটা সাধারণত আমাদের প্রায় অফিসিয়াল কাজে লেগে থাকে। তো এখানে আমি বারবার দেখিয়ে দিয়েছি ওয়ার্ড এবং এক্সেলে যে কপি যদি এক কপি করতে চান যে কয় সেট করবেন সেটা যে এখানে ডিফল্ট আকারে 1 থাকে। আর কোন স্লাইডটা সাধারণত ওয়ার্ডের ক্ষেত্রে পেজ বলা হয় এবং মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের ক্ষেত্রে স্লাইড বলা হয়ে থাকে। তো যাই হোক, কোন স্লাইডটা বা কোন পেজটা আপনি প্রিন্ট করতে চান সেই পেজের নাম্বার দিলেই হয়ে যাবে। দেন প্রিন্ট, এবং প্রিন্টারটা সিলেক্ট করে নিতে হয়। ওকে, একবার সিলেক্ট করলেই ওটা ডিফল্ট আকারে সেভ থাকে। আচ্ছা, শেয়ারের ক্ষেত্রে আমি কোথায় শেয়ার করতে পারি, ইমেল টিমেল এগুলো। আচ্ছা, এক্সপোর্টের ক্ষেত্রে আমি এখানে নতুন একটা অপশন আছে, পিডিএফ আকারে সেভ করতে পারি, এটা ওয়ার্ডেও দেখাচ্ছি। তো এখানে নতুন একটা অপশন যেটা বলতেছে সেটা হচ্ছে ভিডিও ক্রিয়েট মতো করা যায়, এটা অ্যানিমেশন করা যায়। তো যাই হোক, এটা আমি দেখাবো ইনশাআল্লাহ যে কীভাবে আমি ভিডিও তৈরি করতে পারি। অনেকে টিউটোরিয়াল তৈরি করে, এখান থেকে টিউটোরিয়াল অথবা অ্যানিমেশন তৈরি করতে পারেন। আচ্ছা, দেখে যাই আমরা। আচ্ছা, তাহলে আমরা ফাইলটা সাধারণত মোটামুটি শিখে গেলাম।
তো তাহলে এটা আমি সিলেক্ট করে দিই। আর এই অপশনগুলো আমি অলরেডি ওয়ার্ডে দেখিয়ে দিয়েছি, তারপরও আমি এখানেও দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। আচ্ছা, ইয়েলো টেক্সট আমি ইয়েলো করে দিই, টেক্সটটা ইয়েলো না, ইয়েলো করলে দেখা যাচ্ছে না, তাহলে গ্রিন করে দিই। হ্যাঁ, গ্রিন করে দিই। ওকে, এটা কমপ্লিট। আচ্ছা, এবার আসি আমরা হোমে। সাধারণত আমরা ওয়ার্ডেও শিখেছি, এখানে আবার একটু দেখে নেব যে এখানে নিউ স্লাইড, ওয়ার্ডের ক্ষেত্রে সাধারণত নিউ পেজ হতো, আর এখানে ওয়ার্ড আপনার পাওয়ার পয়েন্টের জন্য নিউ স্লাইড। তো যাই হোক, এখানে স্লাইড যদি আমি অ্যাড করি, এখানে স্লাইডগুলো অ্যাড হয়ে যায় সাইডে। তো আমি একটা ক্লিক করলাম, দেখেন নতুন একটা পেজ তৈরি হলো। আর পেজের এখানে টাইটেল এবং ডিটেলস দেওয়ার অপশন থাকে। তো আপনি চাইলে টাইটেল অথবা ডিটেলস দিয়ে লিখতে পারেন, অথবা চাইলে আপনি আপনার নিজের মতো করে নিতে পারেন। তাহলে সেক্ষেত্রে এখান থেকে মুভ চিহ্ন আছে, মুভের চিহ্ন একটা ক্লিক করে ব্যাক স্পেসে, কিবোর্ডের ব্যাক স্পেস ক্লিক করলে এটা চলে যাবে। আবার এটা নিচের যে অংশটা টেক্সট অংশটুকু আছে, মুভ অপশনে ক্লিক করে এখানে মাউস অপশন আনলেই দেখাই দিচ্ছে যে এই মুভ অপশনটি ক্লিক করে দেন ব্যাক স্পেস ক্লিক করলে, প্রেস করলে আপনার পুরো ব্ল্যাঙ্ক হয়ে যাবে। তো এখানে আপনি চাইলে আপনি আপনার টাইপ করে নিতে পারেন যে কোনো কিছু, সাপোজ পেজ দিলে এই টাইপটা হয়ে যাচ্ছে, অটোমেটিক্যালি চলে আসবে। তো যাই হোক, তাহলে আমরা নিউ স্লাইডটাও ক্রিয়েট করে দেখে নিলাম। আমি চাইলে যেখান থেকে ইচ্ছা সেখান থেকে, এই যে লাল দাগটা আছে সেখান থেকে আপনি চাইলে নতুন স্লাইড তৈরি করে নিতে পারে। যাই হোক, আমাদের ফার্স্ট স্লাইডে আমরা আসি। তো যাই হোক, হোমে ছিলাম আমরা। তো হোমে লেখা ছোট বড় করা, সাপোজ আমি এটাকে ক্লিক করে নিলাম। সাপোজ এখানে আমরা যে টাইটেলটা আজকে তৈরি করেছি এটাও কিন্তু পাওয়ার পয়েন্টে বসেই তৈরি করেছি। তো এখানে কিছু লেখা ছোট, কিছু লেখা বড় আছে। তো এইখানে আমি যদি সিলেক্ট করে যদি আমি এই লেখাটা চাইলে যদি বড় করতে চাই, তাহলে এখানে এই যে এ দিয়ে আপ চিহ্ন দেওয়া অথবা এখানে সাইজ দেওয়া, আমি চাইলে বড় করে নিতে পারি। এই যে দেখেন 72 দিয়ে দিলাম, বড় হয়ে গেল। আচ্ছা, আমি যদি আবার আন্ডো করি, আন্ডো অর্থাৎ পিছনে আগের জায়গায় ফিরে যাওয়া। তো আমি পিছনে আগের জায়গায় ফিরে গেলাম। তো যাই হোক, এখন এখানে লেখা ছোট করা বড় করা চাই আমি করি না কেন, আমাকে সিলেক্ট করে নিতে হবে। সাপোজ এই লেখাটা আমি যদি কালার করতে চাই, এখানে এই যে এর চিহ্ন নিচে একটা কালার বার আছে। তো এখানে আমি চাইলে যে কোনো কালার করতে পারি, আমি ব্লু কালার সিলেক্ট করতে পারি, ব্লু কালার হয়ে গেছে। তো সেরকম সিলেক্ট করে আমাদেরকে এখানে কালার করতে পারবো আমরা। আর এখানে আমরা লেখা ছোট বড় করতে পারবো, এখানে বোল্ড করতে পারবো। সাপোজ আমি ক্লিক করে, ডাবল ক্লিক করে যদি আমি সিলেক্ট করে রাখি, সিলেক্ট করার পরে আমি এখানে যে বোল্ড অপশন আছে ক্লিক করি, তাহলে আমার লেখাটা বোল্ড হয়ে গেল। আমি আবার যদি ক্লিক করি, আনবোল্ড হয়ে গেল। তো এখানে এরকম অ্যারাই, আন্ডারলাইন, এগুলো আমি অলরেডি ওয়ার্ডে দেখিয়েছি, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আচ্ছা, এখানে টেক্সট অ্যালাইনমেন্ট, এটা আমি ওয়ার্ডে দেখাচ্ছি, তারপরে এখানে আবার দেখাচ্ছি। টেক্সট অ্যালাইনমেন্টে আপনি সেন্টার দেওয়া, তো আমি চাইলে সাইডে দিতে পারি, রাইট সাইড থেকে শুরু করতে পারি অথবা লেফট সাইড থেকে শুরু করতে পারি, অথবা সেন্টার দিতে পারি। আমি সেন্টার দিয়ে রাখছি। আচ্ছা, এখানে যে পয়েন্টিংগুলো করছি আমি, এটাই তো এখান থেকেই করছি, যে এখানে 1 2 3, চাইলে আমি রোমান সংখ্যাও করতে পারি। সাপোজ আমি যদি এখানে সিলেক্ট করে যদি যেগুলো আমি করছি এগুলো আমি চাইলে আমি যদি রোমান সংখ্যা করতে চাই, তাহলে রোমান সংখ্যাও আমি করতে পারবো, যে রোমান সংখ্যা হয়ে গেছে। তো যাই হোক, এখান থেকে আমি এইগুলো অপশনগুলো ক্রিয়েট করেছি। তো এরপরে এখানে আমরা হোমে কিছু চিহ্নগুলো, রেক্ট্যাঙ্গেল অথবা কিছু সিম্বল আমরা চাইলে ক্রিয়েট করতে পারি। সাপোজ স্কোয়ার শেপ আমরা চাইলে ক্রিয়েট করতে পারি। এখানে শেপের কালার কি হবে সেটাও আমরা চাইলে সিলেক্ট করে দিতে পারি। শেপের কালার এখানে সাপোজ একটা ক্লিক করে শেপ কুইক স্টাইল। আচ্ছা, এই যে এখানে আমি চাইলে ব্লু করে দিতে পারি, ফুল শেড। এটা স্টাইল লেখার ধরন, আমি চাইলে এখানে ভিতরে কিছু লিখতেও পারি।
এই যে এখানে চাইলে আমি কিছু টাইপও করতে পারি। এটা আপনি আপনার মতো সাজিয়ে নিতে পারেন, কোনো একটা বটন তৈরি করতে পারেন, লাইক ওপেন OPN। আচ্ছা ওকে, এটা লাইক একটা বটনের মতো হয়ে গেল। আচ্ছা ওকে, বাটনের মতো, চেক, এটা একটা বাটনের মতো বলা যেতে পারে। আচ্ছা, এখানে আসলে প্রেজেন্টেশনের জন্য যেভাবে আপনি আপনার মনের মতো সাজিয়ে নিতে পারেন একটা অফিসিয়াল প্রেজেন্টেশনের জন্য। আচ্ছা যাই হোক, এখন আমরা সামনে যাই। আমরা তাহলে হোমটা আমরা কাজ করে নিছি হোমে। আচ্ছা ওকে, লেখাটা কালার করে নিলাম। আচ্ছা এবার ইনসার্ট অপশনে যাই। ইনসার্ট অপশনে গেলে ইনসার্ট অপশনে সাধারণত টেবিল, এটাও আমি ওয়ার্ডে অলরেডি দেখিয়ে দিয়েছি। তারপর আপনারা চাইলে এখান থেকে দেখতে পারেন যে এখানে টেবিল ক্রিয়েট করলে আমি চাইলে কিছু কটা র অথবা কলম নেব, সে কটা আমি টেবিল এখানে চাইলে অলরেডি দেখছেন যে এখানে টেবিল ক্রিয়েট হয়ে যাচ্ছে। তো যাই হোক, এটা আমি আন্ডার করে দিলাম। চাইলে আপনারা টেবিল ক্রিয়েট করে নিতে পারেন আর ওয়ার্ডে আরও বিস্তারিত দেখে নিতে পারেন। আচ্ছা এখানে টেবিল শেপ অলরেডি দেখাইলাম, যেটা দেখিয়েছি অলরেডি, শেপ অথবা চার্ট, এটা আমি অলরেডি ওয়ার্ড এবং এক্সেলে দেখিয়েছি। অ্যাকচুয়ালি পাওয়ার পয়েন্টটা হচ্ছে জাস্ট প্রেজেন্টেশনের জন্য, পাওয়ার পয়েন্ট জাস্ট প্রেজেন্টেশনের জন্য ব্যবহার হয়ে থাকে। এখানে স্লাইড শোগুলোই মেন। তো যাই হোক, আমি স্লাইড শোগুলো ভালো করে দেখাবো। যাই হোক, ইনসার্টের ক্ষেত্রে আপনার পিকচার, ইমেজ অথবা এখানে যে পিকচার নেওয়া যায়, এখান থেকে আপনি পিকচার চাইলে আপনি পিকচার নিয়ে আসতে পারেন। আর এখানে কোনো ধরনের শেপ চাইলে শেপ নিয়ে আসতে পারেন। এই যে এখান থেকে শেপ, অ্যাঙ্গেল অথবা স্কোয়ার, এই ধরনের শেপ নিয়ে আসতে পারেন। আর চার্ট, সাধারণত চার্টও নিয়ে আসতে পারেন। আপনি কোন ধরনের কয় ধরনের চার্টও নিয়ে আসতে পারেন গ্রাফিক্যালি কোনো ডাটা দেখানোর জন্য, স্ট্যাটিস্টিক্স মতো। আচ্ছা যাই হোক, তাহলে এখানে থেকে আর তেমন বেশি কিছু এখানে নেই। আর এখানে বিশেষ করে হেডার আর ফুটার এগুলো আপনি এখান থেকে ক্রিয়েট করে নিতে পারবেন। আর ওয়ার্ড আর্ট, আপনি চাইলে একটা ওয়ার্ড সুন্দর করে আর্ট করে নিতে পারেন। এখানে বিভিন্ন রকমের ডিফল্ট আকারে দেওয়া আছে, আপনি চাইলে যেটা পছন্দ সেটা নিয়ে আপনি কাজ করে নিতে পারেন। আচ্ছা ওকে, এবার আমরা ডিজাইনে চলে যাব। আচ্ছা ডিজাইনে যখন যাব, ডিজাইনে আমরা দেখতে পাবো যে কোনো অলরেডি দেখতে পাচ্ছেন যে এই যে পেজটা আছে, এই পেজটা আমরা অলরেডি এই ডিজাইনের অলরেডি করে রাখছি আমরা। তো যাই হোক, আপনি চাইলে চেঞ্জ করে নিতে পারেন। এখানে আপনার পেজের স্টাইল আপনি লাগলে এটা যদি আপনার পছন্দ হয় আপনি এটা দিতে পারেন। এই যে অলরেডি এটা হয়ে গেছে, অথবা আপনি এই কালারটা দিতে পারেন। আপনার পেজ যে কোনো রকমের ইচ্ছা আপনি সেভাবে আপনার মনের মতো করে সাজিয়ে নিতে পারেন, এটা আপনার ইচ্ছা। আচ্ছা যাই হোক, আর তাহলে ডিজাইনটা আমরা দেখলাম। এটা হচ্ছে আপনার স্লাইড ডিজাইন। আর স্লাইডের সংক্ষিপ্ত পেজগুলো এখানে থাকে, পেজগুলো সাইটে দেওয়া থাকে যাতে বোঝার ক্ষেত্রে যাতে সুবিধা হয়। আর এখানে আপনার পেজের কাজগুলো করতে হয়। আচ্ছা ওকে, ট্রানজেকশনটা হচ্ছে সাধারণত আমার পেজগুলো কিভাবে আসবে। এখন আমরা আসবো অ্যাকচুয়াল যে প্রেজেন্টেশনের যে এটা প্রিভিউতে যদি আমি ক্লিক করি, আমি অলরেডি এই যে স্লাইডটায় যে পুশ দিয়ে সিলেক্ট করে রাখছি। পরের যে স্লাইডটা একই জিনিস, পরের যে স্লাইডটা এটা আমি লাইক আন্ডার কভার হিসেবে দিয়ে রাখলাম, আনকভার। আচ্ছা তাহলে আমি যদি প্রিভিউ দেখি, তাহলে এখানে ক্লিক করলাম, এই যে প্রিভিউতে যদি আমি ক্লিক করি তাহলে দেখিয়ে দেবে এই যে উপর থেকে আসতেছে। আচ্ছা আমি যদি এটাতে ক্লিক করি, এটা আনকভার্ড হিসেবে এই পাশ থেকে আসবে। আমি প্রিভিউতে ক্লিক করলাম, এই যে এইখান থেকে আসলো। তো যাই হোক, তো এগুলো হচ্ছে প্রেজেন্টেশনের জন্য। তো যাই হোক, আমি সবার শেষে লাস্টে আমি প্রেজেন্টেশনটা সম্পূর্ণ আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। আপনার সাথে থাকুন। অ্যানিমেশনটা হচ্ছে এটা শুধুমাত্র পাওয়ার পয়েন্টেই আপনি পাবেন, এটা কিন্তু আপনি অন্য কোনো ওয়ার্ড বা এক্সেলে পাবেন না। অ্যানিমেশনটা হচ্ছে সাধারণত এখান থেকে অনেকে অ্যানিমেশন করে টিউটোরিয়াল তৈরি করে অথবা অ্যানিমেশন কার্টুন তৈরি করতে পারবেন। আচ্ছা যাই হোক, আমি শর্টে দেখাচ্ছি। সাপোজ আমি লেখাগুলো অ্যানিমেট করে দেখাচ্ছি। আমি যদি কোনো লেখা সাধারণত অ্যানিমেশন করতে চাই, তাহলে সেই লেখাটাকে আমি সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নিয়ে আমি এখানে নাম ছিল, আমি অ্যাপেয়ার এই স্টাইলটা দিচ্ছি। এখানে ফ্লাই স্টাইল আছে, ফেড স্টাইল আছে, যে স্টাইলে চান আপনি সেই স্টাইলে অ্যানিমেশন করতে পারেন। আমি অ্যাপেয়ারে ক্লিক করলাম। আগে সম্পূর্ণ লেখাটা সিলেক্ট করে নিতে হবে।
এই মুভ অপশনটিতে সিলেক্ট করার পরে অ্যাপিয়ারে ক্লিক করলাম। এবার অ্যানিমেশন প্যানেলে যদি আমি যাই, অ্যানিমেশন প্যানেলে আমি সিলেক্ট করে দেব যে ইফেক্ট অপশনটা কি হবে। ইফেক্ট অপশনটা কি ওয়ার্ড বাই হবে নাকি লেটার বাই হবে। তো আমি ওয়ার্ড বাই দিলাম। লেটার দিলে তাহলে পুরো অক্ষরগুলো একটা করে আসবে, তাহলে অনেক সময় লাগবে। আমি ওয়ার্ডগুলো দিই, একটা ওয়ার্ড একটা করে ফ্লাই করে আসবে। তাহলে যাই হোক, আমি যদি ওয়ার্ড সিলেক্ট করে ওকে দিয়ে দিই, তাহলে এখানে দেখতে পাবেন একটা প্রিভিউ চলে আসতেছে। এই যে মাইক্রোসফট অফিস 2013 মাত্র 30 মিনিটে এই যে আস্তে আস্তে করে একটা করে আসতেছে, আপনারা দেখতে পাচ্ছেন। এটা একটা লাইক অ্যানিমেশনের মতো। তো যাই হোক, আমি চাইলে ফেড অপশন দিয়েও করতে পারি, এটা আমার ইচ্ছা মতো আমি করে নিতে পারি। ফেডে যদি দিই তাহলে ফেড অপশনেও যে এখানে এফেক্টটা সিলেক্ট করে দিতে হবে যে আমি আসলে কীরকম চাচ্ছি। অ্যাট ওয়ান্স দিলে পুরোটাই চলে আসবে, ওয়ার্ড ওয়াইজ যদি দিই তাহলে ওয়ার্ড আকারে আসবে। আচ্ছা, এটা ওয়ার্ড ফেড আকারে চলে আসবে, এই যে চলে আসছে। আপনারা অলরেডি দেখছেন যে এইভাবে আগে পরেও দেখেছেন যে এভাবে অ্যানিমেশন করে অনেকে ওয়ার্ডগুলো এনিমেট করে। তো এইভাবে এনিমেট করে থাকে সাধারণত। আমি অ্যাপিয়ারে দিয়ে রাখি, অ্যাপিয়ারটাই সুন্দর লাগে। তো যাই হোক, এখানে অপশন দিয়ে অ্যাড ওয়ান্স থাকে সাধারণত ডিফল্ট আকারে, সেটাকে আমি অ্যাড ওয়ার্ড দিয়ে দিলাম। আচ্ছা, এখানে কত সেকেন্ড পর পর আসবে সেটা আপনি চাইলে সিলেক্ট করে দিতে পারেন। যাই হোক, আমি ডিফল্টটাকে রাখলাম। আচ্ছা, তাহলে আমার অ্যানিমেশনটা তৈরি হয়ে গেছে। আমি যদি দেখতে চাই, প্রিভিউতে ক্লিক করে দেখতে পারবো, অথবা আমি পুরো এরপরে যে অপশনটা আছে স্লাইড শোতে গেলে আমরা আমাদের স্লাইড শোটা পুরোটা দেখতে পারবো। যেহেতু অ্যানিমেট করে রাখছি, অ্যানিমেশন অপশনটিতে গেলে আপনি অ্যানিমেশনটা করতে পারবেন। আর স্লাইড শোতে গেলে স্লাইড শোর অপশনগুলো, সাধারণত স্লাইড শো কীভাবে আমরা করব, স্লাইড শোতে কোনো রকম এডিট করা বা প্রেজেন্টেশন করতে গেলে যে টুলগুলো ইউজ হয় সেগুলো আমরা দেখব এখানে। তো যাই হোক, আমরা যদি ফ্রম বিগিনিংয়ে ক্লিক করি তাহলে দেখতে পাবেন যে পুরো প্রেজেন্টেশনটা সামনে এসে শো হবে। তো চাইলে সাধারণত অফিসিয়াল কোনো প্রেজেন্টেশন এইভাবে শো করা হয়। আর এখানে সাধারণত আমি যদি ক্লিক করি তাহলে একটা প্রেজেন্টেশন একটাভাবে আসতে থাকবে। তো একটা স্লাইডের পর একটা স্লাইড আসতে থাকবে, সাধারণত পেজের পরিবর্তে এখানে স্লাইড। তো যাই হোক, আপনি ওয়ার্ডে যদি কোনো কাজ করে থাকেন সেটাও আপনি চাইলে প্রেজেন্টেশন করতে পারেন। জাস্ট ওখানে পেজ আর এখানে জাস্ট স্লাইড আকারে দিতে হবে। আচ্ছা, যাই হোক, প্রেজেন্টেশন যখন মানুষ শুরু করে তখন দেখা যাচ্ছে কোনো অফিসে আপনারা দেখছেন অলরেডি, তো তাদের হাতে সাধারণত একটা ব্লুটুথ ডিভাইস থাকে, তো সেইটা দিয়ে ক্লিকের কাজটা করা হয়। তো যাই হোক, আমি এখানে মাউসের মাধ্যমে ক্লিক করে একবার স্টার্ট করে দিই। তো দেখেন স্টার্ট হয়ে গেছে, অ্যানিমেশন সুন্দর অ্যানিমেশন আকারে হয়ে যাচ্ছে ইজিলি। তো আমরা আজকে শিখছি ফাইল, হোম, ইনসার্ট, ডিজাইন, ট্রানজ্যাকশন আর অ্যানিমেশন, স্লাইড শো, ভিউটা ইনশাল্লাহ সামনে শিখতেছি। তো যাই হোক, অলরেডি আমরা একটা প্রেজেন্টেশন দাঁড় করে ফেলেছি। আচ্ছা, আমি আরেকটা ক্লিক করলে দ্বিতীয় যে স্লাইডটা আছে সেই স্লাইডে যেটা আছে সেটা শো করবে, পরের স্লাইডে যেটা আছে সেটা শো করবে। এবং তার আগে আপনি দেখলেন যে একটা স্লাইডের মতো একটা এফেক্ট গেল, ওটা হচ্ছে ওই যে আপনার সামনে অলরেডি একটা এফেক্ট দিয়েছিলাম সেটা। আচ্ছা, যাই হোক, এই একই স্লাইড আমি ডাবল কপি করে দিয়েছিলাম, এই জন্য এটা আবার আসলো। যাই হোক, আমি এবার স্লাইড ইন্ট করে দিলে চলে আসবে। এই যে দেখেন স্লাইডগুলো আমার একের পর এক চলে আসছিলো। প্রথমে আসছিলো এটা, তারপরে আসছিলো এইটা, তারপরে আসছিলো এইটা। তো যাই হোক, এগুলো একটা পর একটা স্লাইড চলে আসবে। আচ্ছা, রিভিউ তো একটা প্রয়োজন হয় না। ভিউয়ের ক্ষেত্রে সাধারণত আমরা যে কাজগুলো করে থাকি সেই কাজগুলো আসলে কাজগুলো করার ক্ষেত্রে এই যে অ্যাপ্লিকেশনটা মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন, এই অ্যাপ্লিকেশনটা ইউজ করার জন্য বিভিন্ন ধরনের ভিউ অপশন থাকে। যেমন রুলার আমি রাখতে চাই কি না, কাজ করার ক্ষেত্রে রাখতে চাইলে আমি টিক চিহ্ন দিয়ে দেবো, অথবা গ্রেড লাইনস দিতে চাই কিনা, অথবা গাইডস দিতে চাই কিনা, এগুলো আমি চাইলে রিমুভ করে দেবো অথবা দিতেও পারি। তা যাই হোক, আর ভিউয়ের ক্ষেত্রে সাধারণত নর্মাল ভিউ হচ্ছে এটা, আর আউটলেট ভিউ হচ্ছে এরকম যে অনেক ছোটো আকারে দেখাবে, স্লাইডগুলো একবার দেখাবেই না।
আর শুধু যদি স্লাইডগুলো দেখতে চাই, শুধু অনলি স্লাইডগুলো সব কিছু একসাথে দেখতে চাই, তাহলে এই অপশনে যাব, তাহলে সব স্লাইড একসাথে দেখাবে। আর নর্মাল সাধারণত স্লাইডগুলো পাশে ছোটো আকারে থাকে, আর এই পাশে মেন যে স্লাইড পেজটা থাকে সেটা। আচ্ছা, এখানে আমি একটা অপশন বলেছিলাম যে দেখাবো, সেটা হচ্ছে ফাইল অপশনে যে একটা বলেছিলাম যে এখানে নতুন নতুন একটা অপশন যেটা আমি দেখাবো বলেছিলাম, সেটা হচ্ছে এক্সপোর্টে গেলে ভিডিও ক্রিয়েট। তো এখানে অ্যানিমেশন তৈরি করে, সাপোজ কোনো একটা অ্যানিমেশন তৈরি করে ভিডিও আকারে আপনিও এটাকে আউটপুট করতে পারবেন। সাপোজ আমি যেই লেখাটা অ্যানিমেশন করেছিলাম, যে একটা লেখা স্লাইড আসবে, সাপোজ এই লেখাটা, আচ্ছা এইটা আমার আপাতত লাগতেছে না, আমি ডিলিট করে দেই। এখানে ডুপ্লিকেটও করতে পারি, ডিলিটও করতে পারি। তো যাই হোক, আমি ডিলিট করে দেবো। কোনো একটা স্লাইড যদি ডুপ্লিকেট করতে চান বা কপি করতে চান, তাহলে এখান থেকে আপনি ডুপ্লিকেট করতে পারবেন, অথবা এখান থেকে আপনি নিউ স্লাইডও আনতে পারবেন। তা যাই হোক, এখান থেকেও আপনার অনেকগুলো অপশন আপনি দেখতে পাচ্ছেন। এখান থেকে আপনি ডিলিট, ডুপ্লিকেট, নিউ স্লাইড এইগুলো কাজ করতে পারেন। কপি কাট এগুলো আমি অলরেডি ওয়ার্ডে দেখিয়েছি। তারপরে এখান থেকেও আপনি করতে পারবেন। কপি মানে এই একটাই কপি করতে পারবেন, অথবা কাট, অথবা এখান থেকে উঠে নিয়ে আপনি অন্য জায়গায় পেস্ট করে দিতে পারবেন। আচ্ছা, যাই হোক, তাহলে আমাদের এটা লাগতেছে না, এটাও লাগতেছে না, ডিলিট। আচ্ছা, একটা পেজে আমি সাধারণত অ্যানিমেশন করেছিলাম। আচ্ছা, আমরা চাইলে যদি এটা স্লাইড ভিউতে যাই, স্লাইড শোতে যেয়ে এখানে কিন্তু আমি একবার দেখে নিতে পারি যে আমার স্লাইড শোটা কেমন হয়েছে। প্রিভিউতে ক্লিক করলে, ফ্রম বিগিনিংয়ে ক্লিক করলে এখান থেকে চলে আসবে কেমন আমার প্রেজেন্টেশনটা ছিল। তো একটা ক্লিক করলে চলে আসবে কীভাবে আমি অ্যানিমেশনটা তৈরি করেছিলাম, যেভাবে অ্যানিমেশনগুলো আসবে। আচ্ছা, এইভাবে চলে আসবে। আমি চাই যদি আরেকটু অ্যানিমেশন যদি করতে চাই, সাপোজ আমি যদি এখানে ওয়ার্ড দিয়েছিলাম, আমি যদি এখান থেকে আমি যদি আবার অ্যানিমেশনটা চেঞ্জ করতে চাই, তো অ্যানিমেশনে অপশনে যেয়ে, তো এখানে আমি সিলেক্ট করে নিব। আগে সবসময় সিলেক্ট করে নিতে হবে, মাথায় রাখবেন, সবসময় সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করার পর অ্যাপিয়ারের পরে অ্যানিমেশনের প্যানেলে পরে যে অপশনে যে এফেক্ট অপশনে যে আমি যদি লেটার দিয়ে দিই, তাহলে দেখেন এটা প্রতিটা লেটার ওয়াইজ আসবে। আচ্ছা, ওই যে প্রতিটা লেটার ওয়াইজ আসতেছে। হ্যাঁ, তো এটা যদি আমি আরেকটু সেকেন্ড কমিয়ে দিলে মনে হয় ভালো হবে। না, তাহলে ভিডিওটা অনেক ছোট হয়ে যাবে। যাকে এটা থাক, এটা ডিফল্ট আকারে ভালো আছে। তো এই যে প্রতিটা ওয়ার্ড আসতেছে। আচ্ছা, আমি যদি ফ্লাই দিয়ে দিই, তাহলে ফ্লাই আকারে আসবে। আচ্ছা, এখানে আমি ওয়ার্ড দিয়ে দিই, না, এফেক্ট অপশনে যে অ্যাডভান্স লেটার, ওকে। আচ্ছা, এখন দেখি, এই যে তাহলে এখানে যে আমি একটু এফেক্টের টাইমটা একটু বাড়িয়ে দিই। আচ্ছা, ওকে, এই স্টাইলটা আমি নিতে পারি, ফ্লাই ইন, ফ্লাই ফেড। আচ্ছা, যাই হোক, এটা আমি যদি সেভ করতে চাই, সাধারণত ফাইলে যে এক্সপোর্ট করতে হবে ভিডিও আকারে। যদি আমি সেভ করতে চাই, তাহলে ক্রিয়েটিভ ভিডিওতে ক্লিক করে, আমি যদি ক্রিয়েটিভ ভিডিওতে ক্লিক করি এখানে অপশনটিতে, তাহলে দেখেন আমাকে সেভের অপশন দেখাচ্ছে। তো আমি যদি ডেস্কটপে সেভ করতে চাই, সাধারণত যদি ডেস্কটপ, আচ্ছা, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন, ওকে। আচ্ছা, সেভ, এটা আমি চাইলে ভিডিওতে এক্সপোর্ট করে নিতে পারি। তো তাহলে আমি এই যে অলরেডি পেয়ে গেলাম ভিডিওটিতে ক্লিক করি, দেখতে পাবেন সুন্দর একটা ভিডিও মেক হয়ে গেছে।
আচ্ছা, এটা মানে সম্পূর্ণ হওয়ার আগে আমি ক্লিক করে ফেলেছি। সে দেখি সম্পূর্ণ হয়েছে কিনা এখনো। মিডিয়া, আচ্ছা, না হলে আবার তৈরি করতে হবে এটাকে। এক্সপোর্টে হয়ে যাওয়ার কথা, আপনাদের হয়ে যাবে, সমস্যার কথা না। উইন্ডোজ মিডিয়া প্লেয়ার ওপেন হচ্ছে না। আচ্ছা দেখি, তাহলে এটাকে আমরা আবার তৈরি করি। আচ্ছা, এখানে আমি গেলাম, এখানে আমি যদি এক্সপোর্টে ক্লিক করি, এক্সপোর্ট, এক্সপোর্টে যে এইচডি, ঠিক আছে, এটা ঠিক আছে। আচ্ছা, ক্রিয়েট, এখানে একটু সময় নেয়। আচ্ছা, যাই হোক, আমি যদি এখন ভিডিওতে ক্লিক করি, ভিডিওতে থাক, ওকে, এখানে একটু সময় নেয়। এই সময়টুকু আমি তখন ওয়েট করেছিলাম না, তো যাই হোক এখন হবে ইনশাল্লাহ। ভিডিও রিমেনিং 1, এতক্ষণে হয়ে যায় কথা, একটু সময় নিচ্ছে। আচ্ছা, তাহলে আমাদের মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের কাজ ইনশাল্লাহ আমরা এখন শিখে গিয়েছি। তো মাত্র 30 মিনিটে আমরা পুরো মাইক্রোসফট পাওয়ার পয়েন্টটা শেখানোর চেষ্টা করলাম। তো আশা করি আপনাদের পুরোটাই শিখতে পেরেছি। তো যদি কোনো কোশ্চেন থাকে আপনারা কমেন্টস করেন, ইনশাল্লাহ কমেন্টসগুলো রিপ্লাই পেলে আপনারা আরও জানতে পারবেন, বুঝতে পারবেন। আচ্ছা, ভিডিওটি ক্রিয়েট হতে সময় নিচ্ছে। আচ্ছা, দেখি হয়েছে কিনা এখন। ভিডিওতে ক্লিক করি, এখানে অপশন দেখাচ্ছে, এখানে এখনো শো করেনি। দেখি জায়গা কতটুকু নিল, এটা মনে হয় চলে আসছে। আচ্ছা, দেখি এটাই ক্লিক করে দেখি। একটু সময় দিতে হয়, একটু সময় দিলে ও ভিডিওটা ক্রিয়েট করতে একটু সময় নেয়। সময়টি দিলে ভিডিওটি সম্পূর্ণভাবে চলে আসবে। 9 সেকেন্ডের ডিউরেশন, দেখি। এখনো সময় নিচ্ছে অনেক। আচ্ছা, দেখতে পাচ্ছেন আপনি ভিডিওটা তৈরি হয়ে গেছে। আপনারা চাইলে বাসায় বসেও এই ভিডিওটি তৈরি করে নিতে পারবেন এইভাবে। তো আপনাদের ইনশাআল্লাহ কোনো সমস্যা হবে না। তো যাই হোক,
আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।